ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে কিরোশন, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো চলো দেখতে থাকো। আর আজকে ভিডিওটা না তোমাদের খুব খুব ভালো লাগবে। আর কি করছি না করছে, কি হচ্ছে না হচ্ছে, সবটাই এই ভিডিওর মধ্যে দেখতে পাবে, স্কিপ করবে না। তো দেখো যেই পরিমাণে গরম পড়েছে না, আর মশলার জিনিস ফিনিস খেতে ভালো লাগছে না। তার জন্য দেখো আজকের কিন্তু আমাদের মেনুতে থাকবে কী বলো তো, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। আর মশলার জিনিস খেতে ইচ্ছা করছে না বললেও হচ্ছে না, কিন্তু খেতে বাধ্য। কেন জানো তো, কালকের যে চিকেন রান্না করেছিলাম না, ওটা না রয়ে গেছে। মানে এত গরমের মধ্যে কালকের ওইগুলো ভালোই লাগছিল না। টক ডাল করেছিলাম, ওই দিয়েই সবাই ভাত খেয়ে নিয়েছে। আর চিকেনটা যে রয়ে গেছিলো সেটা আমার বরকে একটু টিফিনে দিয়ে দেবো, আর আমরা দুপুরবেলা খেয়ে নেবো। তো চলো। আর এইখানে দেখো আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখছি জানো তো। এই আলু সিদ্ধটা না কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে না খেতে খুব ভালো লাগে। তো তোমাদের একটু শেয়ার করে দিলাম। আর এই দেখো আমি ছেলে খেতে বসে গেছি, আর আমার বর তো খেয়ে বেরিয়ে গেছে কাজে, ডিউটিতে। তো আমি আর ছেলে পরে টিউশনিতে বাড়ি আসার পরে তাই দুজন মিলে খেয়ে নিলাম। আর দুপুরেও আমাদের এই একই থাকবে, কিন্তু শুধু থাকবে চিকেনটা এক্সট্রা। তো চলো। আর এদিকে তারপরে দেখো এত গরম পড়েছে না, রৌদ্রে যে বেরায় না, ওই কারণে না আমার সেই মানে মুখে না একটা কালো কালো ছোপ কেমন একটা দাগ হয়ে গেছিলো। তা ওই পাশের ঘরের দিদির মেয়ে মানে মৌ, ও হচ্ছে বানিয়েছিল এই প্যাকটা। তা কী কী দিয়েছিল সঠিক আমি জানি না, কিন্তু ও বানিয়েছিল। তা ও বানালে না আমার জন্য রেখে দেয়, তা রেখে দিয়েছিল। আমি আবার সেটা একটু মেখে নিচ্ছি। আর এগুলো না ওর মুখেও ব্রণ আসে, আমার মুখেও ব্রণ আসে, ওই কারণে ও একই জিনিস ইউজ করলে আমরা দুজনাই মাখতে পারি, কোনো ব্যাপার না, অসুবিধা হয় না। তো ওর জন্য ও বানালে ও আমার জন্য রেখে দেয় যে কাকি তুমি একটু মেখে নিও, এই হচ্ছে ব্যাপার। তো আমার জন্য রেখেছিল, তো আমি সেটা একটু মেখে নিচ্ছি স্নান করার আগে। মেখে টেকে তারপরে স্নানে যাবার। এতক্ষণ আমার স্নান হয়ে যেত, কী বলো তো, ভিডিও এডিট করে ভিডিও আপলোড করে না পোস্ট করতে না অনেকটা সময় লেগে যায়। ওই কারণে আর মানে সকাল সকাল স্নান করা হচ্ছে না। সকাল সকাল স্নান করতে গেলে না ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে যাচ্ছে। ওই কারণে কী করছি, আগে ভিডিও পোস্ট করে নিয়ে তারপরে স্নানে যাচ্ছি। আর ছেলে ওই দেখতে পেলে গেঞ্জি নিয়ে দৌড়লো, ও যাচ্ছে নিচে জল আনতে পাশের ঘরে দিদিদের, মিটুদের। তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। সবটাই শেয়ার করি, আর এইটুকু শেয়ার করব না তা কি হয়। আর দেখো গায়ে মুখে চলে যাচ্ছে, তা মেখে নিলাম। চলো তারপরে ফিরে আসছি কিন্তু সোজা বিকালে। আর কোনো ভিডিও তোমাদের সামনে আপলোড দিতে পারিনি, প্রচণ্ড পরিমাণে যা গরম পড়েছে না, আর কিছু ভালো লাগছে না। দেখো স্নান টান করে খেয়ে দিয়ে তারপরে না এই দেখো রান্নাঘরে শুয়েছিলাম। মানে রান্নাঘরে সারা ঘরে তো ঢুকতেই পারছি না, এত গরম। আর ঘরেও দেখো চারিদিকে পর্দা টানিয়ে দিয়ে মানে ঘর অন্ধকারে রেখে দিয়েছি যাতে সূর্যের আলোটা না আসে। আর দেখতেই পেলে এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। আমি উঠে এবার আবার কাজবাজ সব গুছিয়ে নেবো। আর রান্নাঘরেও দেখো সব পর্দা দিয়ে তারপরে দেখো এক্সট্রাভাবে যে কম্বলগুলো পাতলা সেই দিয়ে আটকে রেখেছে। আর এই যে স্নান করার ভিজে নাইটি দিয়ে, বুঝতে পারছো তো কতটা পরিমাণে কষ্ট। মানে গরমের আর ভালো লাগে না। আর দেখো বাইরে কি রোদ্দুর, এখনও 5টা বাজতে যায়, এখনও রোদ্দুরের তাপটা কমেনি। বুঝতে পারছো তো কী পরিমাণে গরম পড়েছে। আর সেই পরিমাণে রোদ্দুরের তাপ, মানে প্রচণ্ড পরিমাণে, কি বলবো, সে এই কষ্টের সীমা নেই। আর এই দেখো বিছনার চাদরটা যে পেতেছিলাম না, সাদা চাদর, পয়লা বৈশাখের দিন, সেটা না আর রাখিনি, তুলে দিয়েছি। তা চলো দেখ। শেষমেশ তোমাদের সামনে এসে হাজির হলাম। আর এত গরম তা বলার না, জানি না কী করে আর বাকিটা যে গরমগুলো আসছে ওই গরমগুলো কীভাবে কাটিয়ে উঠবো। তা যেই উদ্দেশ্যে তোমাদের সামনে আসা, তা শুরু করে দিই। দেখো একটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম একটা কুর্তি, সেটাই এসছে। সেটা প্যাকেটটা কাটা যাক। চলো আগে থাকতে যে কাঁচি নিয়ে বসে গেছি, সেলাইয়ের কাঁচি, আনবক্সিং করে নিই। দেখা যাক জিনিসটা কেমন এসছে। কেমন হতে পারে চলো দেখা যাক।
পাইয়া গেছি। এটা পুরোপুরি কিন্তু কটনের। দেখো দুই ধারে এই যে আছে ফিতা। আমার কিন্তু ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর যেদিন পরবো সেদিন তো দেখতেই পারবে তোমরা। খারাপ হয়নি কিন্তু ভালোই এসছে, জানো তো। দেখো বেশ ভালোই লাগছে দেখতে, পরলে জানি না কেমন লাগবে। এমনিতে মুটকিতে কিছু পরলে ভালো লাগে না, জানো তো। আবার একদম রোগা মানুষদেরও কিছু পরলে কিন্তু ভালো লাগে না, একটু মানে চেহারাটা ঠিকঠাক থাকবে তাদেরকে খুব ভালো লাগে যে কোনো জিনিস পরলে। আর এই দেখো আমার এই সাদা নাইটিটা না এই গরমে খুব ফেভারিট। বাবা আমার এই গরমের থেকে রক্ষা করে আমার এই সাদা নাইটিটা। এই নাইটিটার আজ বয়স হয়ে গেল নাই করে মনে হয় 10 বছর, 10 বছর না হলে 7-8 বছর হবে। তখন আমার ছেলে সবে স্কুলে আমি ভর্তি করেছি, সেই সময় কেনা এই নাইটিটা। তা এই নাইটিটা কিন্তু আমি সবসময় পরি না, এই গরমের সময় পরি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মুখে যে মেখেছিলাম, দেখো অনেকটাই কিন্তু রেজাল্ট পেয়েছে আমার মুখে। এগুলো সব কেমন কালো কালো রৌদ্রে বেরোয় না শনিবারে, কালো সব হয়ে গেছিলো এইখানটায়। এইগুলো সব মেখে দেখো কালো কালো দাগগুলো কিন্তু উঠে গেছে, বুঝতে পারছো? নেই কিন্তু অনেকটাই উঠে গেছে। আর এটা অন্ধকারের জন্য এখানে এরকম লাগছে। আর যখন মাখার পরে পুরো লাল হয়ে গেছিলো, আর এত গরম না, ওর জন্য আর তোমাদেরকে তখন আর ইচ্ছাই করছিল না যে স্নান করা উঠে দেখায়। আর স্নান করা উঠে না তখন আরও একটা শরীরের গরম প্রভাব অনুভব করি। আর দেখো আমি যে বলতাম না আমার হাতে একটু প্রবলেম হয়ে গেছে, এটা হয়ে এই শিরাটা এই দেখছো কতটা জেগে গেছে। মানে যেদিন একটু কাজ তাড়াহুড়ো করে করা হয়, মানে খুব চাপ থাকে, সেই দিন এই জিনিসটা দেখা যায়। এই হাতে কিন্তু ওইটা নেই, এই যে এই হাতে আছে যে উঁচু হয়ে আছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট দিনে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে। আর গরমের মধ্যে আর কোনো ভিডিও করছি না, খুব অসুবিধা হচ্ছে, তো আজকের মতন এখানে স্টপ করে দিচ্ছে। আর এখন ছোটো ভিডিও আসবে, বড় ভিডিও দিতে পারবো না। আর যা গরমের থেকে মাসি তারপর ভিডিও দেবো। তো চলো টাটা, সবাই ভালো থাকবে।